কেয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কামলি আলা, একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু अलैहि वसल्लम। उनका दर चुमने का सिला मिल गया, उनका दर चुमने का सिला मिल गया। सर उठाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हस्र में दामने मुस्तफा मिल गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। রাত কেটে ভোর হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন। নামাজে দাঁড়াও গো ঝরে ফেলো গো, নামাজে দাঁড়াও গো ঝরে ফেলো গো। পালিত গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই। আমরা সবাই ডেকে যাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সদা তার ইবাদতে মশগুল, তোমাকে করেন যেন কবুল। জমিনি কায়েম করো শুধু তার যেন দিন, জমিনি কায়েম করো শুধু তার যেন দিন। তিনি প্রভু মোর রব্বুল আলামিন। জোরে হবে না? সদা তার ইবাদতে মশগুল, তোমাকে করেন যেন কবুল। জমিনি কায়েম করো শুধু তার যেন দিন, জমিনি কায়েম করো শুধু তার যেন দিন। তিনি প্রভু মোর রব্বুল আলামিন। রাত কেটে ভোর হলো যেমন, উঠে পড়ো ছেলে তুমি তেমন। নামাজ দাঁড়াও গো ঝুরি ফেলো গো,
নামাজি দাঁড়ো ঝুরি ফেলো গো, পালিত গো খোদারি হুকুম। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আরো জোরে, ও আলা আলি সাইয়্যিদানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبال المرء ما أخذ منهم أمن الحلال أم من الحرام إلى آخر الحديث أو كما قال. সদীয় দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি, বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে আগত জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা ধার্মিক আল্লাহওয়ালা ব্যক্তিরা, দিন দরদি, ইসলাম দরদি, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পাড়া থেকে আগত মেহমানগণেরা, নামাজি, রোজাদার, দিনদার, খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, আমার যুবক সাথী মহব্বতের ভাইয়েরা, আমার পিতৃতুল্য বৃদ্ধ মানুষেরা, আমার পিতার বয়সী মানুষেরা, সেই সাথে সাথে আরও জানাই আজকের এই মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, হাফেজে কিরাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা, খাস করে একাধিক ওলামা হাজরাত গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাইজান, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরও জানাই, যারা আর ইহলোকে নাই, আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন, কি গ্রাম যেন এটা, এই নিউ বালিহাটি গ্রামের কবরস্থানে 3.5 হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, ইন্তজার করছেন, ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য, ইলা ইয়াউমিল কিয়ামাহ, রোজ হাসর দিনের জন্য। জানাই তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। সেই সাথে সাথে আরও জানাই, আজকে যাদের প্রচেষ্টায়, যাদের চেষ্টায়, মহান আল্লাহ পাকের কৃপায় প্রতি বছরের ন্যায় এ বছরও আল্লাহ করিয়ে নিয়েছেন, এই বালিহাটি গ্রামের যুবক ভাইয়েরা, আমাদের সম্মানীয় মোহতারাম সভাপতি সাহেব সহ সকল সদস্য ভাইয়েরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিকতা, শুভেচ্ছা যাপন করে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনা হয়েছে। আমার পূর্বে আপনাদের সকলেরই পরিচিত আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত কাছের মানুষ আলহামদুলিল্লাহ আমাদের জনাব হযরত মাওলানা কোচি আব্বাস সাহেব মাশাআল্লাহ সুন্দর কিছু বয়ান করেছেন।
খুব ভালো আলোচনা করেন আলহামদুলিল্লাহ, কণ্ঠও খুব ভালো, নাতও খুব ভালো পড়েন আলহামদুলিল্লাহ, শুনে আমরা মুগ্ধ হয়ে যাই, কথা ঠিক কি না? মাশাআল্লাহ সুন্দর আলোচনা করেছেন। এখন আমি গুনাহগার, আপনাদেরই পীরের আওলাদ, ছোট মানুষ, ছোট হুজুর কেবলার নাতি, পীরনগর পীর সাহেবের পৌত্র, গুনাহগার আপনাদের ছেলে এসেছি অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। ভাইরা আমার, চলুন ভূমিকায় আর লম্বা নয়, চলুন আস্তে আস্তে সাবজেক্টের দিকে আগিয়ে যাই। জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ রোজই হচ্ছে, কথা ঠিক কিনা ভুল বলে? এটা প্রত্যেক দিনের ব্যাপার হয়ে গেছে। যদি কেউ মনে করে যে আমি প্রত্যেক দিন জলসার মাহফিলে অ্যাটেন্ড করব, খালি একটা ভালো সাইকেল যদি রাখে আর হাতে একটা টর্চ লাইট রাখলে 3 কিলোমিটার রাউন্ড মারলে একটা জলসা পেয়ে যাবে, কি কথা ঠিক কিনা? বেশি নয়, 3 কিলোমিটার। এই তো আমি একটা জলসা করে এলাম, ফের মাঝখানে দেখি জলসা হচ্ছে, আবার আপনাদের এইটা ফের দেখতে পেলাম, আবার বাবাজি আমার ভাইরা হয়তো পাশাপাশি আরো জলসা হচ্ছে। তো 3 কিলোমিটার রাস্তা যদি আপনি ঘোরের একটা সাইকেল নিয়ে জলসা, কোনো না কোনো জলসা পেয়ে যাবেন। জলসা মাহফিলটা আলহামদুলিল্লাহ দিন দিন বেরিয়ে চলেছে। মাদ্রাসা, মক্তব, মসজিদ বেড়ে যাচ্ছে, হুজুর, বক্তা, ওয়াইজিনও বাড়ছে, হাফেজ সাহেব বাড়ছে, ইমাম সাহেব বাড়ছে, জি মসজিদও বাড়ছে, জলসাও বাড়ছে, কমিটিও বাড়ছে, সব আলহামদুলিল্লাহ দিন দিন বেরিয়ে চলেছে, কথা ঠিক কিনা ভুল বলেন? এখন অভাব কিসের ভাই? আমলের অভাব। তার মানে আপনি বলছেন এখানে মনে হয় নামাজি লোক খুব বেশি নাই? আছে, আছে। হয়তো জোহরে যদি একটু বেশি থাকে, হয়তো আসরে একটু কম হতে পারে, আবার মাগরিব হয়তো তার থেকে বেশি, এশাই হয়তো একটু কম, ফজরে হয়তো তার থেকে কম, কিন্তু জুম্মার দিনে তো পুরো মসজিদ ভর্তি। ও 22 রাকাত যদি নাও পড়ে 2 রাকাতের খদ্দের আছে তো, না নেই? ওটা আছে, তাহলে মসজিদ মোটামুটি ভর্তি করছে। তার মানে নামাজিও আমরা পাচ্ছি, হয়তো পুরো নামাজ না পড়লেও কিন্তু 2 রাকাতের খদ্দের আছে, আর 5 ওয়াক্ত নামাজও আলহামদুলিল্লাহ অনেকেই পড়ে আছে। দাড়িওয়ালাও দেখুন আলহামদুলিল্লাহ বেশ কিছু মানুষ আমরা দাড়ি রাখায় অভ্যস্ত হয়েছি, হয়তো নবীর সুন্নত মনে করে অনেকে দাড়ি না রাখলেও বিভিন্ন রকমের ডিজাইনের দাড়িও তো রাখছে, কথা বলেন? এই ডিজাইনের দাড়ি আছে না? নাই, আছে। তোমরা লাইভ দিচ্ছ নাকি? লাইভ চলেনি তো? কেন আমি লাইভটা পুরো টোটালি বন্ধ করে দিয়েছি জানো? হ্যাঁ, তাহলে ডিজাইনের দাড়িওয়ালাও কিন্তু আজকের দিনে আছে। এখন অভাব চলছে কিসের? অভাব চলছে ওই ব্যক্তি, কোন ব্যক্তি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার ভেতরে আছে, এইরকম স্বচ্ছ ব্যক্তির অভাব। আর স্বচ্ছ ব্যক্তি আপনি চিনবেন কি করে? যে লোকটা এক জায়গাতেই সার্ভিস দেয়। জলসার মাহফিলে যখন সার্ভিস দেবে, ও লোকটা কিন্তু আর লটারির টিকিট কারখানায় সার্ভিস দেবে না। যে লোকটা মসজিদে গিয়ে সার্ভিস দেবে, তার বাড়িতে কিন্তু বন্ধন ঢুকবে না, খুব ভালো করে বুঝবেন। যে লোকটা মাথায় টুপি দিয়ে নামাজি হয়ে গেছে, তার পকেটে কিন্তু আর বিড়ি উঠবে না। তাহলে সেই ধার্মিক লোকটারই কিন্তু আজকের দিনে অভাব, খুব ভালো করে বুঝবেন। ওই রকম রেডিমেড দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালার প্রয়োজন নেই। যার বাড়িতে বন্ধন ঢুকে আছে, যার বিবি মহিলা সমিতির হেড হয়েছে, আবার বিড়ির টানও মারছে, লটারির টিকিটও কাটছে, আবার মাথায় টুপি দিয়ে জুম্মার দিনে 2 রাকাত নামাজও পড়ে দিচ্ছে, এগুলো ধার্মিক লোক নয়। আসলে এই ধার্মিক লোক, এই স্বচ্ছ ব্যক্তির আজকের দিনে অভাব। ইত্তাকুল্লাহ, যার ভেতরে আল্লাহর ভয় ঢুকেছে, এই ব্যক্তিটা আজকের দিনে অভাব চলছে। সার্বিকভাবে যদি আপনাকে দেখানো হয়, নামাজি আপনি কিছু পেয়ে যাবেন, দাড়িওয়ালা পেয়ে যাবেন, টুপিওয়ালা পেয়ে যাবেন, জুব্বাওয়ালা পেয়ে যাবেন, কিন্তু আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে যে ব্যক্তিটা ইবাদত করছে, আল্লাহর ভয় যার ভেতরে ঢুকেছে, এই মানুষটার কিন্তু আজকের দিনে অভাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। অজের মাহফিল যখন আমরা দিই, সেখানে কিছু কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্যই আমরা যাই, কথা ঠিক কিনা? পাশাপাশি সেই কথাগুলোকে মূল্যায়ন করা এবং সেই কথাগুলোকে বাস্তবায়ন করা, এটাই হলো আমাদের মূল লক্ষ্য, এটাই হলো আমাদের মূল টার্গেট। সুতরাং এই নিয়তি কিন্তু আমাদের আশা। ভাইরা আমার, বাবাজিরা আমার, অদিনসিয়াত যথেষ্ট শুনছেন, শুনবেন, খুব বেশি ওয়াজ শুনবেন, শোনেন আলহামদুলিল্লাহ, আমি বারণ করব না, কিন্তু আপনি খুব সহজভাবে ইসলামটাকে ধরার চেষ্টা করুন, কঠিনভাবে নেবেন না। ইসলামকে খুব সহজভাবে ধরার চেষ্টা করুন, কঠিনভাবে না।
ইসলামটা খুব সহজ, খুব সহজ। খালি যেখানে যেটা লাগানো দরকার সেটা টাচ করে দেওয়া, লাগিয়ে দেওয়া, তাহলেই আপনি গেনার হবেন, তাহলেই আপনি সাকসেসফুল হবেন। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো লাইন আমার আল্লাহ দেখিয়ে দিলেন, একটা ছাড়ার দিক, একটা ধরার দিক, একটা নেগেটিভ আর একটা হলো পজিটিভ, একটা হ্যাঁ আর একটা না, একটা চলবে আর একটা চলবে না। আপনি নামাজ রোজার মধ্য দিয়ে যদি নেগেটিভ কাজগুলো ছেড়ে দেন, এই নায়ের দিকগুলো যদি আপনি ছেড়ে দেন, পজিটিভ দিকগুলো যতটুকু পারবেন ধরবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাজি হলে ওটাই নেকির খাতা ভরিয়ে দিয়ে আল্লাহ ইচ্ছা করলে জান্নাত দিতে পারে। একটা কথা মনে রাখবেন, মাস্টার মশাই আপনাকে যেটা দাগ মেরে দিয়েছে এটা মুখস্থ করে আসবেই, সেই মুখস্থটা যদি না করে যাওয়া হয় তাহলে মাস্টারের হাতে মার খেতে হবে। কেন? মাস্টার আপনাকে এটা দাগ মেরে দিয়েছে, এটা মুখস্থ করে আনবে, এটা যদি মুখস্থ না করেন তাহলে কিন্তু মার খেতে হবে। সুতরাং আল্লাহ আপনাকে বলেই দিয়েছে এই নামাজ আর রোজা এই দুটো করবি, ছাড়বি না, এটা ফার্জে আইন, বাধ্যতামূলক, এটা ছাড়বি না, এটা করবি, এটা করবি। এর সাথে সাথে যদি আওকাত থাকে হজ আর যাকাত। আর একটা জিনিস তোরা যেন মোটেই ভুল করবি না, সেটা কি? আমি আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করা। এই আমার প্রতি এমনভাবে বিশ্বাসটা অটল থাকবে, আমার জায়গায় কিন্তু অন্য কাউকে স্থান দেওয়া, মেনে নেওয়া, গ্রহণ করা যাবে না। ওয়াবিল ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। ব্যাস, আল্লাহ এইটা ক্লিয়ার করে দিয়েছেন। সুতরাং তাহলে আমরা কি বুঝলাম? এক নম্বরে ঈমান, আর নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা স্তম্ভ ইসলামের। এর ভেতর দিয়ে এবারে ছাড়ার দিকগুলো খালি টুকটুক করে ছেড়ে দেওয়া, আর যতটুকু পারবেন পজিটিভ কাজগুলো করে নেওয়া। দেখেন, আমরা খুব ভালো স্টুডেন্ট নয়, কিন্তু খুব ভালো করে বুঝবেন, বড় পীরের মতো ইবাদত করা আমাদের দ্বারাই সম্ভব নয়। একদম ক্লিয়ার বলছি, আমি আমার নিজের কথা বলছি, আপনারা যদি পারেন তো আলহামদুলিল্লাহ, আপত্তি নেই, করতে পারেন ইনশাল্লাহ। যদি আল্লাহ কাউকে করিয়ে নেয় ইনশাল্লাহ পারতে পারে। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আবাবিলের নামাজ, চাস্তের নামাজ, নফল রোজা, মহরম মাসে রোজা, আপনার কি বলে রবিউল আউয়াল মাসে রোজা, আপনার সাবান মাসে রোজা, আপনি রোজা রাখতে পারেন, আলহামদুলিল্লাহ করেন, আপত্তি নেই। কিন্তু আমি আমার নিজের কথা বলছি, বড় পীরের মতো ইবাদত করার মতো ক্ষমতা আমার নেই। এজন্য আমি বলছি একটা কথাই, সেটা কি? আল্লাহ তুমি যদি ওলি আল্লাহ হিসাবে কবুল করো আলহামদুলিল্লাহ, আর অন্তত তা না হলো ওলি আল্লাহর জুতোর ধুলো অন্তত বানিয়ে দিও। এটাও আমি মাহফুজুল্লাহ হোসাইনি নিজেকে ধন্য বলে মনে করব যে আউলিয়া কেরামদের জুতোর ধুলো আল্লাহ আমাকে বানিয়েছেন। এটাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত, আমি ধন্য যে আউলিয়া কেরামদের জুতোর ধুলো আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। সুতরাং আপনারা যদি চেষ্টা করেন আল্লাহর ওলি হতে পারবেন। কেন? আল্লাহর ওয়াদা আছে, আল্লাহর ওয়াদা আছে, ফাসকুরুনি আযকুরকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব। সুতরাং আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, স্টুডেন্ট হিসাবে কিন্তু আমরা খুব একটা ভালো না, খুব একটা ভালো না। সুতরাং আপনি যদি বিশাল ইবাদত করবেন, এই লোক কিন্তু আজকের দিনে খুব কম। এখন আমাদের কাজ কি? আমাদেরকে যে কোনো ভাবে 5 নম্বরটা তুলে নিতে হবে, 5 নম্বর। তাহলে ঈমান বাঁচিয়ে নামাজ আর রোজা এই দুটো একেবারে মাস্ট থাকবেই থাকবে। এর সাথে সাথে কি? নেগেটিভ কাজগুলোকে ছেড়ে দেওয়া, পজিটিভ কাজগুলো কিছু কিছু ধরা। পজিটিভ কাজ কি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পজিটিভ আয়াত একাধিক দিয়েছেন, নেগেটিভ আয়াত একাধিক দিয়েছেন। খালি 500 আয়াত কম বেশি, খালি 500 আয়াত দিয়েছেন আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, এই আয়াত দিয়েছেন কম বেশি খালি 500 আয়াত। জি, واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله يحب من كان مختالا فخورا। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় পজিটিভ আয়াতও দিয়েছেন, নেগেটিভ আয়াতও দিয়েছেন। সুতরাং তাহলে নায়ের দিকটা আমাদের ছেড়ে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। আর পজিটিভ দিক যেগুলো আল্লাহ বলে দিয়েছেন সেগুলো থেকে কিছু কিছু আমরা করে নেব।
আসেন নায়ের দিকটা ফার্স্ট আপনাদের সামনে তুলে ধরি, খুব ভালো করে শোনেন। নায়ের দিকে আমি যতটুকু আজকের দিনে অ্যানালাইসিস করেছি, বর্তমান আমি যা সমীক্ষা করে দেখেছি, বর্তমানে আজকের দিনে আমাদের প্রথমত একটা দিক যেটা আমাদের ক্ষতির দিক, সেটা হচ্ছে কি জানেন, ম্যাক্সিমাম মানুষ এখন হারাম খাদ্যের সঙ্গে যুক্ত। কি বললাম? হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত এখন ম্যাক্সিমাম মানুষ এখন হারাম খাদ্যের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যার কারণেই মানুষের জবানের দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। দোয়া কবুলের জন্য কতগুলো শর্ত আছে, প্রায় 7টা শর্ত আছে। তার মধ্যে একটা হলো হালাল খাদ্য ভক্ষণ করা। আর যতক্ষণ পর্যন্ত আপনি হালাল খাদ্য ভক্ষণ না করতে পারবেন, আপনার জবানের দোয়া কিন্তু কবুল হবে না। এবার আপনি যদি এটাকে নিয়ে সমীক্ষা করেন, এই যে আপনাদের পাড়াতেই খালি পাঠাবো, আমি বেশি দূরে পাঠাচ্ছি না, আপনার পাড়াটা খালি ঘুরে দেখুন, 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে, নাকি না ভুল হচ্ছে? হিসাব ভুল হচ্ছে না? বন্ধন চলছে আপনাদের দিকে? কথা বলছেন না কেন? চলছে। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে এখনো বন্ধন ঢুকে গেছে, 85টা বাড়িতে এখনো মহিলা সমিতি ঢুকে গেছে। এরপরে যদি আপনি আরো সমীক্ষা করেন, ধরুন ওই 80টা বাড়িতে যদি বন্ধন থাকে 20%, আর 20% লোক বাকি আছে। এই 20% লোককে যদি খবর নেন আপনি, কেউ দেখেন হয়তো চালের সঙ্গে কাকড় মিলিয়ে বিক্রি করছে, পণ্য বিক্রি করছে, কেউ দেখেন হয়তো পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে বিক্রি করে দিচ্ছে কৌটার মধ্যে ভরে রেখে, কেউ দেখুন হয়তো মানুষকে ঠকাচ্ছে, কেউ দেখুন হয়তো অহংকার ভিতরে ঢুকিয়ে রেখেছে। সুতরাং কিছু না কিছু তার মধ্যে দোষ ত্রুটি ঢুকে আছে, যার কারণে কিন্তু ত্রুটিমুক্ত মানুষের অভাব আজকের দিনে চলছে। ত্রুটিমুক্ত মানুষের অভাব আজকের দিনে চলছে। কথা কিছু বুঝতে পারছেন? এই যে সুদ, এটা কত বড় ক্ষতিকারক জানেন? আপনি যদি সুদ মুক্ত না হতে পারেন, আপনার জবানের দোয়া, আপনার জবানের দোয়া 100% কবুল হবে না। এই যে সুদ, এই সুদ ইসলামের শরীয়তের ভাষায়, ভাইরা আমার, সুদ শব্দের অভিধানিক অর্থ হলো বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, এটাকে বলা হয় সুদ। আর ইসলামিক পরিভাষায় বলা হয় মূলধন থেকে এই নির্ধারিত যে অর্থ, তার উপর থেকে বাড়িয়ে দেওয়া, বেড়ে যাওয়া, এটা কি বলা হয়? ইন্টারেস্ট, সুদ। সুদ সম্পর্কে একাধিক হাদিস এসেছে, একাধিক কোরআনের আয়াত এসেছে। আপনি যতক্ষণ পর্যন্ত সুদের সঙ্গে যুক্ত থাকবেন, লিখে রেখে দেন, আপনার জবানের দোয়া কবুল হবে না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যতই ওয়াজ শোনেন, যতই নামাজ পড়েন, যতই জিকির করেন, আপনার জবানের দোয়া কবুল হবে না। শেষ করে দেবো? হ্যাঁ, তাহলে কিসের সিগন্যাল দিচ্ছে? না বক্তা আসছে, তাহলে ওনাকে নিয়ে আসেন স্টেজে। নারের তকবির দিচ্ছে মানে তো মনে হচ্ছে কেউ হুজুর এসছে নাকি? তাহলে তা আবার ওগুলো চলে আসতে বলেন, ডাকেন তা আবার চলে আসতে বলেন, দোয়া করে দেবো না। এগুলো বুঝাতে হবে, সব জায়গায় ফোঁচকেমুটা চলবে না। আমি একটু রাগী মানুষ ভাই, ফোঁচকেমু সব জায়গায় হবে না। এটা তো রসুলুল্লাহর মাহফিল, এখানে ইয়ারকি চলবে না, ফোঁচকেমু চলবে না। জায়গা আছে ইয়ারকির জায়গায় ইয়ারকি। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? নবীর মাহফিলের মধ্যে যখন যাব, আমাদের মধ্যে শিষ্টাচার থাকবে, আদব থাকবে, সব দিকে লক্ষ্য রাখতে হবে। এত সহজ নয়। তাহলে কোথায় আমরা শিখবো? এই মাহফিলটা তো শিক্ষার মাহফিল। আসেন খেয়াল করেন, তাহলে কি বলতে চাইছিলাম? এই হারাম, সুদ, এই সুদের সঙ্গে যদি কেউ যুক্ত থাকে, তার জবানের দোয়া কবুল হবে না। আজকে সব থেকে কোথায় ডিস্টার্ব জানেন?
আমাদের ভেতরে সে আল্লাহর ওপরে যে ভরসা তাকুল করা, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কেউ ভাবছি যদি বন্ধন না করি গরিব হয়ে যাব, কেউ ভাবছি যদি আমরা সুদ না খাই গরিব হয়ে যাব, কেউ ভাবছি যদি লোককে ঠকিয়ে না মাল বিক্রি করি গরিব হয়ে যাব, কেউ ভাবছি আমরা লটারির টিকিট না কাটলে গরিব হয়ে যাব। এই যে বিষয়গুলো আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, এটাই কিন্তু, এই ভাবনাটাই কিন্তু আমাদের ক্ষতির দিক। অথচ আপনি অবাক হবেন, এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মাখলুক, হাজার হাজার প্রাণীকে সৃষ্টি করেছেন। একটা দুটো তিনটে না, হাজার হাজার প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি যদি দরিয়ার দিকে তাকান, সমুদ্রের দিকে তাকান, একাধিক একাধিক বিভিন্ন ধরনের মাছ পাবেন, একাধিক বিভিন্ন ধরনের আপনি প্রাণী পানির নিচে পাবেন। কুমির পাবেন, হাঙর পাবেন, তিমি মাছ পাবেন, বিভিন্ন ধরনের প্রাণী আপনি পানির মধ্যে পাবেন, বিভিন্ন ধরনের মাছ পাবেন। পুঁটি মাছ থেকে শুরু করে, ট্যাংরা মাছ থেকে শুরু করে, আপনার কি বলে মাগুর মাছ থেকে শুরু করে, রুই মাছ থেকে শুরু করে, কাতলা মাছ থেকে শুরু করে, কত ধরনের মাছ পানির মধ্যে আছে। এদের সবার খাবার কিন্তু দিচ্ছে কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আপনি যদি একটু জঙ্গলের দিকে তাকান, আপনি হতভম্ব হবেন। কত ধরনের প্রাণী জঙ্গলের মধ্যে বসবাস করে। বাঘ থেকে শুরু করে, সিংহ থেকে শুরু করে, হাতি থেকে শুরু করে, খুব ভালো করে তাকান, হাতি থেকে শুরু করে, আপনার কি বলে চিতাবাঘ থেকে শুরু করে, আপনি হরিণ থেকে শুরু করে, আপনার কি বলে কত ধরনের প্রাণী জঙ্গলের মধ্যে বসবাস করে। এদের খাবার কে দেয়? কে দেয়? আল্লাহ। রাত যখন 4:30টার সময় কি 4:45টার সময় ফজরের নামাজ পড়ে আপনি যখন বেরিয়ে আসছেন, হঠাৎ করে দেখলেন কতগুলো কাক গাছের ওপর দিয়ে হু করে উড়ে যাচ্ছে। কা 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 করতে 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 চলে গেল। এই কা কা করতে করতে কোথায় গেল বলেন তো? কারো না কারোর বাড়ির সে অতিথি, মেহমান হয়ে গেল। আপনার বাড়িতে খাওয়া দাওয়া করার পরে যেটুকু খাবার আপনি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন, যেগুলো খেতে পারেননি, যেগুলো আপনি নষ্টের খাতায় ফেলে দিয়েছেন, ওই সমস্ত হাড়গোড় মাছের কাঁটাগুলো যেগুলো ফেলে রাখছেন, আপনি দেখেন ওই একদল কাক এসে আপনার বাড়ির মেহমান হয়ে গেছে। এই কাকগুলোকে কিন্তু আপনি কখনো দাওয়াত করে খাওয়াননি। কথা বলছেন না কেন? দাওয়াত করেছেন কোনোদিন? দাওয়াত করেননি। অথচ আপনার বাড়িতে পৌঁছে দিলেন কে? যদি বলেন কে? আল্লাহ। আল্লাহ এই জন্য বলছে ওয়ামা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দায়িত্বটা তো আমি নিয়েছি, তোমরা এত ঘাবড়াচ্ছ কেন? তোমরা কেন ভাবছো গরিব হয়ে যাবে? তোমরা কেন চিন্তা করছো যে আমরা না খেয়ে মরে যাব? তোমাদেরকে আমি না খেয়ে মারবো না, এই দায়িত্ব আমি আল্লাহ আমি নিজে নিয়ে নিয়েছি। প্রত্যেককে আমি রুজি দেবো। ও বান্দা আমার উপরে ভরসা কর, ভরসা কর। আর যখন আপনি মাবুদের উপরে ভরসা করবেন, যখন ফিরে চলে আসবেন, আর মাবুদ যদি রাজি হয়ে যায়, তখনই কিন্তু আপনি আল্লাহর মনোনীত বান্দা হয়ে যাবেন। तुलसीराम दास बोलें तुलसी जब जब की में आए तुम रही जग हंसी ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। বাংলা কবি বললেন যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, যখন আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, যখন আপনি আল্লাহর উপরে বিশ্বাস করবেন, যখন আপনি তকদিরের উপরে বিশ্বাস করতে পারবেন, রুজির মালিক আল্লাহ, তিনি আমাকে না খাইয়ে রাখবেন না, তিনি আমাকে নিশ্চিতভাবে খাওয়াবেন, তিনি আমার দায়িত্ব নিয়েছেন, সুতরাং এটা নিয়ে আমার কোনো ভাবার প্রয়োজন নাই। তখনই জানবেন আপনার সংসারে আর কোনো অভাব না। এই জন্য কবি তুলসীরাম দাস বললেন तुलसी जब जग में आएगी तुम रही जग हंसी ऐसी करनी कर चलो तुम हंसो जग रहेगी।
বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসে গেছিল সবই। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই পৃথিবীর জমিনে বাস করবে, বাড়ি বানাবে, পৃথিবীর জমিনে বসবাস করবে, কিন্তু দুনিয়া তোমাকে আটকে রাখতে পারবে না। দুনিয়ার গুরুত্ব তুমি দিবে না, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার